নাফরমানি করতেছি। আমরা কতই নাফরমান, রব্বে কারিমের রিজিক ভক্ষণ করে রব্বে কারিমের সাথে নাফরমানি করতেছি। আর কত হেলায় হেলায় দিন কাটাবেন, আর কত রব্বে কারিমের নাফরমানি করবেন যুবক ভাইয়েরা, আর কত রব্বে কারিমের নাফরমানি করবেন। যুবককালের ইবাদত রব্বে কারিমের দরবারে সবচেয়ে পছন্দনীয়, যৌবনকালের ইবাদত রব্বে কারিম সবচেয়ে পছন্দ করেন। যৌবনকালের ইবাদত রব্বে কারিমের দরবারে সবচেয়ে পছন্দনীয়। যারা যৌবনকালে ইবাদত করে কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিম তাদেরকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে রব্বে কারিম আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা যৌবনকালে রব্বে কারিমের ইবাদত বন্দেগী করে, রব্বে কারিমের প্রেমে, রব্বে কারিমের হুকুম আহকাম মেনে রব্বে কারিমের ইবাদত করে জীবনটাকে বিলীন করে দিয়েছে। তাদেরকে রব্বে কারিম কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান